স্কুল লাইফে থাকতে প্রত্যেক দিন কিন্তু টিফিনে প্রায় হলুদ চাউমিন যদি মা বানিয়ে দিত সবথেকে বেশি কিন্তু খুশি হতাম। কিন্তু এখন তো আর সেটা হয় না, এখন নিজেকেই বানিয়ে খেতে হয়। মাকে তো এখন বানিয়ে দেওয়ার কেউ নেই, আর মা নিজে বানিয়েও খায় না। আর আমি এ বাড়িতে এলে তখন তো মাকে বানিয়ে এটা ওটা খাওয়াই। তো সেই হিসাবে মা আবদার করার আগেই ভাবলাম আজকে সন্ধ্যেবেলাটায় একটু চাউমিন বানানো যাক। আর চাউমিন বানাতে গিয়ে তখন দেখি মাসিরাও চলে এসছে, মানে মাসি আর বোন। তাই সবার জন্য গরম গরম চাউমিন নিজের হাতেই বানালাম। সন্ধ্যেটা বেশ সুন্দর ছিল, বাইরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চাউমিন বানানোর পর সবার জন্য এক এক প্লেটে সার্ভ করে নিলাম। আর গপুকে দেওয়াতে, গপু তো প্রথমে না না খাবো না বলছিল, যেহেতু ও দুধ খেয়েছে তার আগে, কিন্তু তারপরেও সবাই যেহেতু খাচ্ছে একসাথে বসে, তো ও সেই অনুযায়ী বললো ঠিক আছে অল্পই খাবো। আর গপু এখন টুকটাক করে কাজ করতে শিখেছে, এটা ওটা করে দিতে বললে করে। তাই ওকে বলছিলাম একটু সবার হাতে হাতে চাউমিনটা সার্ভ করে দাও। তো তারপরে সবাই জমিয়ে মিলে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। সন্ধেবেলাটা বেশ জমে গেল চাউমিনের সাথে আড্ডাটা। তারপরে মা চাও বানিয়েছিল, কিন্তু সেটা আর আমার খাওয়া হয়নি। তো যাই হোক, এবার তো গপুকে পড়াতে বসতে হবে। তো মা বাবার পছন্দের এই ছোট ছোট আবদারগুলো যদি করতে পারা যায় না, খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের ভিডিও জানিও কিন্তু।